আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আওয়ার ইসলাম স্টুডিওতে। পবিত্র রমজান আমাদের জন্য বরকতময় এক মাস, যেখানে রয়েছে ইবাদতের অফুরন্ত সুযোগ। এই মাসে রোজা রাখার পাশাপাশি আমাদের কিছু গুরুত্বপূর্ণ মাসালা জানা জরুরি। যেমন, রমজানে ভুলবশত খেয়ে ফেললে রোজা কি হবে? শরীরের ক্ষত স্থান থেকে রক্ত বের হলে রোজা কি ভেঙে যাবে? এনজিওগ্রাম করানো বা ইনজেকশন দেওয়া রোজার উপর কোনো প্রভাব ফেলবে কিনা? এইসব গুরুত্বপূর্ণ আধুনিক মাসালা নিয়ে আমরা আলোচনা করব হেলদি শপ FHB ইন্টারন্যাশনাল নিবেদিত আজকের বিশেষ আয়োজন রমজানের মাসালা অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন রাজধানীর জামিয়া ইসলামিয়া দিলুর রোড মাদ্রাসার মুফতি ও সিনিয়র মুহাদ্দিস জুবায়ের আব্দুল্লাহ হাফিজাহুল্লাহ। হজরতকে আওয়ার ইসলাম স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। মুহতারাম, মহিলাদের জন্যও কি এতেকাফ করা সুন্নত? রমজানের শেষ দশকে নারী পুরুষ উভয়ের জন্যই এতেকাফ করা সুন্নত, নারীদের জন্যও এতেকাফ করা সুন্নত। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীগণের ক্ষেত্রে দেখি তারা রমজানের শেষ দশকে এতেকাফ পালন করতেন। তবে নারীদের এতেকাফের পদ্ধতি পুরুষের থেকে কিছুটা ভিন্ন। নারীরা এভাবে এতেকাফ করবে, তারা তাদের বাড়িতে ঘরে যদি নির্ধারিত কোনো প্রেয়ার রুম থাকে যেখানে তারা কোরআন তেলাওয়াত করবে, জিকির করবে অথবা সালাত আদায় করবে, তাহলে ওই নির্ধারিত প্রেয়ার রুমে তারা এতেকাফ পালন করতে পারবে। শরিয়াসম্মত ওজর ছাড়া অথবা প্রাকৃতিক প্রয়োজন এগুলো ছাড়া তারা ওই জায়গা থেকে বের হবে না। আর যদি এরকম ঘরে ইতিপূর্বে কোনো নির্ধারিত স্থান বা প্রেয়ার রুম না থাকে, তাহলে ঘরের একটা স্থানকে নির্ধারিত করে সেই জায়গায় আলাদা পর্দা টানিয়ে দিবে এবং সেই জায়গায় এতেকাফের জন্য নির্দিষ্ট করে নেবে। সেই জায়গাগুলোতে সে এতেকাফ পালন করবে একান্ত প্রয়োজন ছাড়া, অর্থাৎ শরঈ সম্মত কোনো প্রয়োজন অথবা প্রাকৃতিক কোনো প্রয়োজন ছাড়া সেই জায়গা থেকে বের হবে না। মুহতারাম, অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন।